শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রামগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের শ্রদ্ধেয় বড় ভাই ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। বুধবার সন্ধ্যার পর তিনি রামগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, শ্রী শ্রী বলদেব মন্দির, অভয় পাটোয়ারি বাড়ি, শ্রী শ্রী মন্দির, চণ্ডীপুর পাটোয়ারি বাড়ি মন্দির ও উপজেলা পরিষদ সংলগ্ন মন্দিরে পূজারীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, রামগঞ্জের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং হিন্দু সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। পাশাপাশি মন্দিরে যাতায়াতের সড়ক সংস্কার ও সরকারি বিভিন্ন অনুদান প্রদানের আশ্বাস দেন তিনি। পরিদর্শনকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর রামগঞ্জের প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ সহ পূজা মণ্ডপের নেতৃবৃন্দ ও অন্যান্য স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পারভেজ হোসাইন, আমার টিভি। যে সহাবস্থান এবং সবাই যে আমাদের সকলগুলো ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে উৎসবগুলোকে সবার করে নিতে পারছি, এটার একটি নিদর্শন। আমরা ঐতিহাসিকভাবে বিশেষ করে রামগঞ্জ একটি সম্প্রীতির জায়গা। সেখানে আমরা সবসময় হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যে যতগুলো সম্প্রদায় রয়েছে, যতগুলো জনগোষ্ঠী রয়েছে, সেখানে আমরা দেখেছি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা সহনাগরিক বাংলাদেশি হয়ে জীবনযাপন করতে পারছি। আমাদের এখানে তেমন একটা সমস্যা এখানে নেই। আমরা আশা করি এর ধারাবাহিকতা বজায় থাকবে। কিন্তু জাতীয় পর্যায়ে দাদা যেটা বলেছেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যে সংগঠন, সেটি গঠিত হয়েছে ফিলিংস অফ ডিপ্রাইভেশন অথবা বঞ্চনার একটা অনুভূতি থেকে। যদি আমাদের এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের মধ্যে এই ডিপ্রাইভেশন অথবা বঞ্চনার অনুভূতি না থাকতো, তাহলে একটি আলাদা সংগঠনের প্রয়োজন হতো না। আমরা সেটাই বলে আসছি যে আজকে স্বাধীনতার 54 বছর পরেও ধর্ম নিয়ে এখানে ব্যবসা হয়, ধর্ম নিয়ে রাজনীতি হয়। আওয়ামী লীগ হিন্দুদেরকে নিয়ে ব্যবসা করেছে। আমরা মনে করি নতুন বাংলাদেশে আমাদের যে রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের পরিচয় হবে বাংলাদেশি সবার আগে। বাংলাদেশের একজন নাগরিক, সে হতে পারে মুসলিম, সে হতে পারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যার ধর্ম পালন করবে, যে যার মতাদর্শ পালন করবে, যে যার সংস্কৃতি নির্দ্বিধায় নির্বিঘ্নে পালন করবে। কিন্তু